নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। আর এই রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে এসেছি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছেন আজকে নিয়েছি পালং শাক। আর পালং শাকের মূল সহ আজকে রান্না করব। আলু, বেগুন আর শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই পালং শাক আর পালং শাকের মূল সহ রান্না করলে খেতে দারুণ লাগে। এই পালং শাকের মূলগুলো বেশ মিষ্টিও লাগে আর রান্নার পর খেতেও ভালো লাগে। তাই আজকে আমি পালং শাক সহ পালং শাকের মূলগুলোকে রান্না করব। আর এই পালং মূলের রান্নাতে দেওয়ার জন্য বেশ কিছু সবজি নিয়েছি কয়েকটা শিম, আলু, একটা ওলকপি, বেগুন আর নিয়েছি একটা মূলো। কিছু সময় পর পালং মূল আর পালং শাক সুন্দর করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রান্নাতে পালং শাক একেবারে ঘুষো ঘুষো করে কাটার প্রয়োজন নেই, একটু বড় থাকলেই হবে। আর এদিকে পালং মূলের সবজিতে দেওয়ার জন্য নিয়েছি মূলো আর শিম কেটে নিয়েছি আলু, ওলকপি মোটামুটি একটু সরু করে সব সবজিগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন। সব সবজিগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়েছি আর বেগুনও ভালো করে ধুয়ে নিয়েছি। তবে বেগুনকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, তাহলে বেগুন আর কালো পড়বে না। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই পালং শাকের রান্নাতে আমি কয়েকটা চাল কুমড়োর বড়ি ব্যবহার করব। তাই তেলের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়ে চাল কুমড়োর বড়িগুলো দিয়ে দিয়েছি আর লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। বড়ি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণেই আজকে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ কিছুটা কষানোর পর হালকা বাদামি রং হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে। এই পর্যায়ে এক এক করে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর একই সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা ওলকপি। নাড়াচাড়া করে আলু আর ওলকপি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেই তারতম্যের ভিত্তিতেই আমি সবজিগুলোকে দিচ্ছি পরপর করে। নাড়াচাড়া করে আলু আর ওলকপি কিছুটা কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো। এই শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই পালং মূলের তরকারি রান্না করলে খেতে দারুণ লাগে। আর মূলো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিলাম একই সঙ্গে কেটে রাখা শিম। আবারও নাড়াচাড়া করে সব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কষিয়ে নিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। শাকসবজি খাওয়া আমাদের শরীরের জন্য তো প্রচণ্ড উপকার, আপনারা সবাই জানেন। তাই দুপুরের খাবারে প্রতিদিন কিছু না কিছু শাক বা সবজি খাওয়া আমাদের খুবই দরকার। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আর বেগুন দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে শাকসবজি খেলে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু সমস্যা দূর হয়। এছাড়াও শাকসবজিতে বিভিন্ন ধরনের উপকারী উপাদান থাকে যা আমাদের শরীরের জন্য খুবই দরকার।
তাই প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় একটু করে শাক বা সবজি রাখা খুবই দরকার। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা পালং শাক ও পালং শাকের মূলগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো কড়াইতে দেওয়ার পর পরিমাণে বেশ অনেকটা মনে হলেও কিছু সময় পর শাক থেকে জল বেরিয়ে যাবে আর পরিমাণে কমে যাবে। শাক দেওয়ার পর আমি কিছু সময়ের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। পালং শাক দেওয়ার পর প্রায় ৫ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ৫ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন শাক থেকে কী পরিমাণ জল বেরিয়েছে। আর বাড়ির একদম টাটকা শাক, তাই আরও বেশি জল বেরিয়েছে। শাক ও সবজিগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি। তাহলে শাকের সঙ্গে সঙ্গে সবজিগুলোও যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। রান্নার এই পর্যায়ে দিয়ে দিলাম সর্ষে বাটা। আর সর্ষে বাটা ছাড়া পালং শাকের রান্না অতটা ভালো লাগে না। সর্ষে বাটা দিলে পালং শাকের রান্না খেতে বেশি ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে শাক ও সবজির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পালং শাক থেকে যে জল বেরিয়েছে এই জলেই রান্না হয়ে যাবে। আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। নাড়াচাড়া করে সর্ষে বাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও ৫ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। ৫ মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পালং শাক থেকে যে জল বেরিয়েছিল জল পুরোপুরি শুকিয়ে গেছে আর বেশ মাখো মাখো রান্নাটা হয়েছে। আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। আর শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে পালং শাক ও পালং মুলের তরকারিটা রান্না হয়ে গেছে। এবার বাটিতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে গরম গরম পালং মুলের তরকারি। আর গ্রাম্য পদ্ধতিতে তৈরি এই পালং মুলের তরকারির স্বাদ পেতে হলে আপনারাও বাড়িতে একবার রান্না করুন, খেতে খুব ভালো লাগে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে বড়িগুলো নরম হবে না, উপরে থাকলো। আর ভাত খাওয়ার সময় এই বড়িগুলো মুখে পড়লে মুচমুচ করবে আর তরকারিটা খেতেও খুব ভালো লাগবে। আশা করি এই পালং মুলের তরকারি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।